হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে ডুমুরের একটা ছবি দিয়েছিলাম, যা আমাদের আঞ্চলিক ভাষায় বাগেরহাটের এলাকায় আমরা ডুমুর বলে থাকি। তো অনেক কিছুই শিখলাম। এক এক এলাকার এক এক ধরনের নাম, এক একজনে এক এক রকমের নামে ডাকেন বা বলে থাকেন। আর আমরা ডুমুরই বলে থাকি। আর ডুমুরটা আমরা যদি চিংড়ি মাছ না থাকে বা মাংস না থাকে, স্বাভাবিকভাবে আমরা এভাবে রান্না করে সব মশলা কষিয়ে, এখানে মাংসের সব মশলা দেওয়া হয়, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, যে ডুমুরটাও ভালো করে কষিয়ে নিয়ে আমরা নারকেল দুধটা দিয়ে দিই। নারকেল দুধ দিয়ে যে কোনো খাবারে দিলেই খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এভাবে নিরামিষভাবে আমরা রান্না করি। সব সময় যে আমাদের মাছ মাংস থাকবে এমন তো নয়। গ্রাম্য জীবনে আমরা এভাবে সাদামাটাভাবেই সব কিছু রান্না করি। তাই আর কি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অনেক সময় আছে যে এই ভিডিওটা অনেক সুন্দর করে করার ইচ্ছে ছিল, কিন্তু মানে প্রথম দিকে থেকেই চেষ্টা করি নাই। পরে যে ভাবছি যে এত আপনাদের সাপোর্ট পাইছি ডুমুরের ছবিটা দেওয়াতে, তাতে যে দেখি আপনাদের সাথে অল্প কিছু হলেও শেয়ার করি আমরা কিভাবে রান্না করি এই ডুমুরটা। আপনাদের এলাকায় কিভাবে রান্না করেন? আমরা কিন্তু এই যে দেখেন নারকেলের দুধটা দিয়ে, বেশ ঝোলটাই হবে নারকেলের দুধটা দিয়ে, তারপর হচ্ছে এই একদম তেল ফুটিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু এই গরমের সময় ডুমুরটা খেলে কিন্তু খুবই উপকারী একটা খাবার। এই যে ডুমুর রান্না করে ঢাকা দিয়ে চলে গেলাম একটু বাইরে। আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, অসাধারণ বললে চলে। মানে কোনো মেঘ নাই আর প্রচুর রোদ। এখন গরমের সময় এখন সূর্যটা কেমন যেন আমাদের উপরে ঝাঁপায় পড়তেছে, এরকম একটা অবস্থা। আর প্রকৃতিটা এত সুন্দর সবুজের মতো লাগতেছিল, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে, যে বেশ ঝোলটাও টেনে আসছে। এখন একটু নেড়ে চেড়ে নেব। আর আমি একসঙ্গেই জিরা গরম মশলা একসঙ্গেই বেটে দিয়ে থাকি। আমি পরবর্তীতে খুব কমই জিরা বা গরম মশলার গুঁড়াটা দিই। যখন অনেক নিজেদের রান্নাতে আমি সবসময় এইভাবে রান্না করি, কিন্তু যদি মেহমান আসে তাদের সময় একটু তো ভালো করে করতে হয়, তখন জিরা আর গরম মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দিই, যাতে ফ্লেভারটা একটু কড়া হয় আর কি। কিন্তু এতে যে এমন কোনো স্বাদের তারতম্য হয় তা কিন্তু না। ওই যে মশলাটা তো আমি প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি, ওতেই কিন্তু স্বাদটা বেড়ে যায়। আর এই ফ্লেভারের জন্য পরে যে ওতে কোনো স্বাদ বাড়ে না, কিন্তু একটু ফ্লেভারটা বেশি পাওয়া যায়, যে রান্না শেষে জিরা বা গরম মশলার গুঁড়াটা দেওয়াতে। তারপরে এই যে এভাবে একদম তেল ফুটে আসছে, এখনই নামায় নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে যতটুকু সাপোর্ট পাই, আরও সাপোর্ট পেতে চাই। আপনাদের মাঝে আমার রান্নাগুলো আরও শেয়ার করতে চাই। আপনাদের সাপোর্ট না পাইলে তো এইভাবে শেয়ার করা বা আপনাদের মাঝে সব কিছু তুলে ধরা সম্ভব না। তাই আপনারা আমাকে সবসময় সাপোর্ট দিবেন, যাতে করে আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি। আর নিজের ছোট ছোট একটু আশা আছে, সেগুলো যেন আমি পূরণ করতে পারি আপনাদের মাঝ দিয়েই। আমি চাই যে সবার পাশে দাঁড়াতে। তাই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন আমি সুস্থ থাকতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। এটুকুই আপনাদের কাছে কামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।